মক্কা মদিনা যখন আপনি থাকবেন অতি ফার্স্টে পুলিশ আপনাকে ধরবে যদি আপনি যেমন রিয়াদের লোক হয়ে থাকেন। যদি আপনাকে আসসালামু আলাইকুম, বর্তমানে এই মুহূর্তে সৌদি আরব আছি। সৌদি আরবের যতগুলো গণমাধ্যম আছে অথবা যতগুলো ইন্টারনেটের যেই সার্ভারগুলো আছে, এমনকি মোবাইলের মেসেজে কিন্তু বারবার তারা অনুরোধ জানাইতেছে যে সৌদি আরবের যেই ইরান সৌদি আরবের যুদ্ধ নিয়ে যে মিসাইলের ভিডিও অথবা যেই প্রতিরোধ ক্ষমতা যে মিসাইলগুলো, এই সমস্ত ভিডিও করে যদি আপনি নেটে ছাড়েন তাহলে কিন্তু আপনার লাজিম মানে জেল জরিমানা হবে। এমনকি সৌদি আরবে আপনার থাকা কিন্তু নিষিদ্ধ হয়ে যেতে পারে। খুবই ডেঞ্জারাস একটা মামলা হবে যদি আপনি এই ধরনের কোনো ভিডিও করে অনলাইনে ছাড়েন। আমার এই চ্যানেলে একটা ভিডিও আমি ছাড়ার পরবর্তীতে সেটা কিন্তু পরবর্তীতে আমি আবার সাথে সাথে রিমুভ করে দিছি, যেহেতু আমার নোটিফিকেশন সরাসরি কিন্তু চলে আসে। তা এই কথাটা যেহেতু আমি বললাম সৌদি আরবে থাকি, আপনাদেরকে অনুরোধ সহকারে জানাই, কারণ ভাই আমাদের কিন্তু এই সমস্ত ভিডিও করার পরে কিন্তু আমাদের ইনকাম আসে না। আমরা সৌদি আরব থাকি যাতে ইনকাম করে আমরা চলতে পারি, খাদ্য মোটামুটিভাবে আমরা চলাফেরা করতে পারি, দেশে কিছু টাকা পয়সা পাঠাইতে পারি, এটা হলো আমাদের মূলত কাজ। তো এখন যদি আমরা এই একটা ভিডিও করে অনলাইনে সাইরে আমাদের পরিবার ঝামেলার মধ্যে পড়ে অথবা আমরা নিজেরা বিপদের মধ্যে পড়ি, এই জন্য বারবার অনুরোধ করতেছে সৌদি সরকার যেন এই সমস্ত ভিডিও আমরা পাবলিক না করি। অনুরোধ সহকার জানাইতেছে এই সৌদি আরব এমন একটা দেশ, আপনি অপরাধ করলে কিন্তু 100% অপরাধের শাস্তি আপনাকে পেতে হবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আমার সাথে যারা কানেক্টেড আছেন এই সমস্ত ভিডিও থেকে বিরত থাকেন। বর্তমান সময় দেখা গেছে মদিনা শহরে প্রচুর পরিমাণ পুলিশি চেক চলতেছে। সেই সাথে বাংলাদেশের যে এয়ারপোর্টের কিছু কিছু ইউটিউবার আছে যারা তাদের ভিডিও সরাসরি করে, আর তারা এয়ারপোর্ট থেকে নামার পরেই বলে যে আমাদেরকে বিনা কারণে পুলিশে ধরছে, এই করছে সেই করছে, এইটা সেইটা ওইটা বিভিন্ন রকমের কমপ্লেন দেয়। মোট কথা এখন যদি আমি আপনাদেরকে লিগালি কথা বলি যে কেন আপনাকে পুলিশে ধরে, মক্কা মদিনা যখন আপনি থাকবেন অতি ফার্স্টে পুলিশ আপনাকে ধরবে যদি আপনি যেমন রিয়াদের লোক হয়ে থাকেন। যদি আপনি মক্কা শহরে কাজরত অবস্থায় যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে পুলিশে পাকড়াও করবে, কারণ আপনার কর্মস্থল হইতেছে রিয়াদ শহরের ভিতরে। আপনি কেন সিভিল ড্রেসে অথবা কর্মরত অবস্থায় কেন মক্কা শহরে থাকবেন? এই প্রয়োজনে আপনাকে ধরতে পারে। আকামা থাক বা না থাক সেটা কোনো কথা না। এবার আসেন যাদের আকামা আছে তাদেরকেও নাকি অনেক সময় ধরে পাঠায় দেয়। এবার তাদের কথা বলি, যেমন যাদের আকাম আছে তারা আছে হাউস ড্রাইভার, বলতে গেলে তারা বাসা বাড়িতে কাজ করবে বা সৌদিদের বাসার ব্যক্তিগত গাড়ি চালাবে। তাদেরকে যদি মক্কা শহরে পায় কাজরত অবস্থায় তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিবে, কারণ সৌদি আরবে এটা অনেক বড় ধরনের একটা অপরাধ। এইরকম বিভিন্ন রকমের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মানুষগুলোকে ধরার পরে বিভিন্ন সময় দেখা গেছে থানায় নিয়ে অথবা জেলখানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, অথবা দেখা গেছে তাদেরকে সরাসরি দেশে পাঠায় দেয়। তাছাড়া ঢালাওভাবে বাংলাদেশের যেই এয়ারপোর্টের সামনে যায় কিছু কিছু লোক বলে, মানে পুলিশে ধরা খায় যাওয়ার পরবর্তীতে বলে যে আমাদের কোনো অপরাধ নাই, আমাদেরকে এমনিতেই পুলিশে ধরে পাঠায় দিয়েছে। ভাই এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, কারণ সৌদি আরবের পুলিশ কোনো দিন আপনাকে প্রয়োজন ছাড়া কোনো কারণ ছাড়া সরাসরি কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে না, সেই সাথে আপনাকে দেশেও পাঠাই দিবে না। হ্যাঁ, অনেক সময় পুলিশই কারণ বেকারণ ছাড়া কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারে, কারণ সন্দেহমূলকভাবে কিন্তু আপনাকে পুলিশে ধরতেই পারে, এটা স্বাভাবিক, কারণ তারা তাদের কাজকর্ম করবে, এটাই স্বাভাবিক। আবার দেখা গেছে যে কিছু কিছু মানুষকে বলে যে আমাদেরকে সিআইডি ধরে পাঠিয়ে দিয়েছে। ভাই আপনারা তো সিআইডি তো আর এমনিতে ধরবে না, তাই না? মক্কা শহর হইতেছে শুধুমাত্র মক্কা যে মানে মেন সিটিটা আছে, মক্কার শহরের যে মেন এরিয়াটা আছে ওই এরিয়ায় মানুষ শুধু উমরার ভিসার লোক যাবে, সেই সাথে দেখা গেছে যারা উমরা করতে যাবে তাদের জন্য, অথবা যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য হইতেছে মক্কার মেন সিটিটা। এখন আপনি যদি কোনো হোটেলের সামনে যায় ঘুরঘুর করেন, অথবা আপনি সুন্দর পোশাক না পরে কাজরত অবস্থায় পোশাক পরে যদি ওখান দিয়ে ঘুরঘুর করেন তাহলে তো অবশ্যই আপনাকে পুলিশে পাকড়াও করবে, এটাই স্বাভাবিক। সৌদি আরবে আসছেন আপনি কাজের জন্য, আপনার বৈধতা যেই এরিয়ার ভিতরে, আপনি শুধুমাত্র সেই এরিয়ার ভিতরে থাকার পরে আপনি কাজ করবেন। তাছাড়া অন্য কোনো জায়গা আপনাকে কাজরত অবস্থায় পেলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে, এটা 100% শিওর, কারণ আপনার বৈধতা যেখানে কাজ করার জন্য আপনি সেখানে কাজ করবেন। আমরা ভাই দীর্ঘদিন সৌদি আরবে থাকি, আমাদেরকে বিনা প্রয়োজনে কখনো সৌদি আরবে কিন্তু পুলিশে ধরে নাই। আমারে সব কিছু ওকে আছে, তারপরে কিন্তু আমারে পুলিশে ধরে দুইবারে নিয়ে গেছে জেলখানার ভিতরে। একবার জেলখানায় নিয়ে গেছে ফার্স্টে, আমারে ছাড়ে দিছে, আর একবার আমার থানায় নিয়ে প্রায় 12-13 ঘন্টা রাখার পরবর্তীতে ওখান থেকে জেলখানায় আমার প্রেরণ করে দিছে। জেলখানা থেকে পরবর্তীতে দেখছে যে আমার কোনো অপরাধ নাই, কোনো রকম সমস্যা নাই, তারপরে কিন্তু আমারে ছেড়ে দিছে। তা ঢালাওভাবে যারা বলেন যে আপনাকে মানে বিনা প্রয়োজনে ধরে দেশে পাঠায় দেয়, এটা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা, কারণ সৌদি আরবে এরকম কোনো সিস্টেম নাই। আবার শুনলাম নাকি উমরার লোক অনেক সময় যারা উমরা করতে আসে
তাদেরকে ধরে পাঠায় দেয়। ভাই মূলত কথা ঘুরে গেড়ে সেই একটাই, কারণ কোনো না কোনো অপরাধের সাথে অবশ্যই সে জড়িত থাকে। আর সিআইডি কখনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করে না। আর সিআইডি, এই দেশের সিআইডি এমনভাবে কাজ করে যে যে কোনো অপরাধ পাইলে কিন্তু সে আপনাকে দূর থেকে ফলো করে, অনেক তদন্ত করার পরবর্তীতে কিন্তু আপনাকে ধরে, আর ধরে তখন আপনাকে দেশে পাঠায় অথবা জেলখানায় পাঠায়। কোনো না কোনো অপরাধের সাথে আপনি জড়িত আছেন, এটা 100% শিওর থাকেন। আপনি হয়তো বা বাংলাদেশে মিডিয়ার সামনে যায় সুন্দরভাবে বললেন যে আমার কোনো অপরাধ নাই, পুলিশে আমাকে ধরে পাঠায় দিয়েছে, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য, বা আপনার আত্মীয় স্বজনকে এটা বোঝানোর জন্য, অথবা নিজের বাড়িকে এটা বোঝানোর জন্য। কিন্তু বাস্তবে বিষয়টা ওরকম না। কোনো দিন বিনা প্রয়োজনে কখনো আপনাকে ধরে পাঠায় দিবে না দেশে, এটা আপনি 100% শিওর থাকেন। কারণ কোনো না কোনো অপরাধের সাথে অবশ্যই আপনাকে জড়িত পাবে, তারপরে কিন্তু সৌদি পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে অথবা দেশে পাঠিয়ে দিবে। তা যাই হোক, যাদের অনেক প্রশ্ন ছিল যে কেন আসলে ধরে আমাদেরকে পাঠায় দেয়, বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করলাম। তারপরে যদি কোনো কিছু আপনাদের জানা প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই ধরনের কথা বা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আমি নিজে 2বার কিন্তু জেল খাইতে আইছি, প্রায় 12-13 ঘন্টা জেল খাইতে আইছি। তা আমার অপরাধ কী ছিল? আমার ইকামা এক্সপায়ার ছিল, যার প্রয়োজন আমাকে ধরে নিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ এখন আমার সব কিছু ওকে আছে, আশা করি কোনো সমস্যা নাই। তারপর দেখা গেছে মাঝে মধ্যে ধরতেই পারে, কারণ তারা তাদের কাজ করবে, যদি অপরাধ পায় আমাকেও ধরতে পারে। আপনি সুন্দরভাবে থাকতে হবে, ভদ্রভাবে থাকতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি। পুলিশে ধরার মতো অনেকগুলা কারণ আছে, শত শত কারণ আছে, সেই কারণের জন্য কিন্তু আপনাকে ধরা হয়। যেমন আপনি কোনো একটা দোকানে যায় বসলেন, অনেকে বলে যে আমাকে বাকালা সামনে থেকে ধরে নিয়ে গেছে। ওইটা কেন করা হয়? বাকালা হইতেছে আপনার বাজার করার জায়গা, ওইখানে যে আপনি আড্ডা দিবেন না, বিড়ি সিগারেট খাবেন না, বা আপনি কোনো ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি আপনি সৌদি আরবে কিন্তু একই জায়গায় 4-5 জন লোক জড়ো হয়, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো কর্ম ছাড়া। আপনি বাকালার সামনে যে আড্ডা দিলেন, বিড়ি খাইলেন, সিগারেট খেলেন, বা ওখানে দীর্ঘ সময় ওখানে অপেক্ষা করলেন, এভাবে যদি করতে থাকেন, একটা সময় দেখা গেছে আপনাকে পুলিশে ফলো করবে। দ্বিতীয়বার তৃতীয়বার যখন আপনার ওখানেই দেখবে বারবার, তখন কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। বা অনেক সময় বাকালায় কিন্তু মোরল্লা আসে বা বিভিন্ন রকমের পুলিশ টুলিশ আসে, কিন্তু বাকালা অনেক সময় চেক দেয় যেই বাকালায় যারা কাজ করে বাকালার সাথে এটা কাজের সাথে কোনো মিলতাল আছে কিনা। আবার অনেক সময় হোটেলেও কিন্তু চেক দেয়। তা ওই সময় যদি আপনি চেকে পড়েন, তাহলে তো আপনাকে ধরবেই, কারণ আপনি বাকালায় যাবেন বেচা কিনা করার জন্য না, ওখানে যাবেন আপনি কোনো কিছু নিয়ে আসার জন্য। অনেকে করে কি, বাকালায় যায় চুপ করে বসে থাকে, লং টাইম দীর্ঘ সময় বসে থাকে, তখন কিন্তু পুলিশের ধরে পাঠায় দেয়। তো যাই হোক, বিস্তারিত বলার চেষ্টা করলাম। যদি আরও কিছু জানা প্রয়োজন থাকে অবশ্যই বলবেন। যে কারণগুলো বললাম, এই ধরনের কোনো কারণ ছাড়া কিন্তু কখনোই পুলিশ আপনাকে ধরার কথা না, একেবারে সোজাসাপটা বাংলা কথা। অবশ্যই আপনার যেই এরিয়ার ভিতরে কাজের পারমিট, সেই এরিয়ায় থাকতে হবে। দেখা গেছে আপনার যেই কফিলের আন্ডারে কাজ করার কথা, আপনার সেই এরিয়ার মধ্যে আপনাকে থাকতে হবে। আবার দেখা গেছে আপনি পুলিশে জিজ্ঞাসাবাদ করলো, আপনি তুই কি কিসের কাজ করিস, তখন আপনি থতবত করলেন বা উল্টাপাল্টা করলেন, তেমন একটা কিছু বলতে পারলেন না, তখনও কিন্তু পুলিশে আপনাকে ধরবে। কারণ পুলিশ কিন্তু আপনার মামা না, খালা না, খালু না, কেউ হয় না। তারা তাদের মতো কাজ করবে, সুন্দরভাবে জবাব দিতে হবে। যেমন আমার কিছুদিন আগে ধরছে, আমি বলছি দেখ, ও আমার কয় তুই কিসের কাজ করিস, আমি কই দেখ আমি এখানে কোনো কাজ করার জন্য আসিনি, আমি আমার সাদিকের সাথে দেখা করতে চাইছি, তারে পাই নেই, এখন আমি বাসায় চলে যাইতেছি। এই বলার পরে পরবর্তী কিন্তু আমরা ছেড়ে দিছি। আর যদি আপনি ওখানে তর্ক করতেন বা বিভিন্ন রকমের ক্যাপজাপ সৃষ্টি করতেন, তখন কিন্তু আর এই দেশের পুলিশ এমনিতে কিন্তু বাংলাদেশের পুলিশের মতো না বা অন্যান্য পুলিশের মতো না। এরা কিন্তু নিরিবিলি সুন্দর কথাবার্তা জানার জন্য চেষ্টা করে, যদি সঠিকভাবে উত্তর দেন তাহলে, আর যদি কোনোভাবে উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য ঝামেলা। এই জন্য সবসময় মনের ভিতরে সাহস রাখবেন, আর সবসময় বৈধতাভাবে চলার চেষ্টা করবেন। শুধুমাত্র আপনার আকাম আছে বলে আপনি বৈধ, বিষয়টা এরকম না। অনেক রকমের আইনের ঝামেলা কিন্তু আপনাকে পড়তে হতে পারে, বা মোবাইলে কোনো উল্টাপাল্টা ছবি থাকতে পারে, বা আবিজাবি কোনো ভিডিও থাকতে পারে, মোবাইলে VPN থাকতে পারে, বা অনেকগুলো কারণ আছে, শত শত কারণ আছে পুলিশে যে কারণে আপনাকে কিন্তু ধরতে পারে। তা এদেশের আইন ভালো করে জানার বোঝার চেষ্টা করবেন, তারপর চলাফেরা করবেন, আলহামদুলিল্লাহ কোনো রকম ঝামেলা আপনার হবে না ইনশাআল্লাহ।